ওয়েলকাম টু এক্সাম বাংলা পাবলিকেশন। এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখছো, ক্লাসটা শুরু করেছো, প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য। 2023 সালের এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জীবন বিজ্ঞান থেকে আমরা আলোচনা করব 30টা প্রশ্ন। শুধু 30টা প্রশ্ন নয়, মাইন্ড রাখো, এখানে বিস্তারিত ব্যাখ্যা তোমাদেরকে করে দেওয়া হবে এবং এই বিস্তারিত ব্যাখ্যা থেকে কিন্তু তোমরা পরীক্ষায়, এই বছরের পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু নতুন বছরের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রশ্ন তোলে। তাই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা ভুলেও মিস করবে না যদি তুমি এএনএম জিএনএম এর পরীক্ষার্থী হয়ে থাকো। এবারে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ এক্সপ্লেনেশন ডিসকাস করব এই চ্যানেলে, এবং আমরা 5টা ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করতে চলেছি সম্পূর্ণ বিনামূল্যে, মানে 1 টাকাও তোমাকে পেমেন্ট করতে হবে না। বাড়িতে বসে অনলাইনে তুমি 5টা মক টেস্ট দিতে পারবে, নিজের স্কোর যাচাই করতে পারবে, আমরা তোমাদের র্যাঙ্ক বলে দেব। ধরে নাও 500 জন এই মক টেস্টটা দিয়েছে, এই মক টেস্টে 500 জনের মধ্যে প্রথম 20 জনের র্যাঙ্ক আমরা পাবলিশ করব, এবং যে মক টেস্টটা দেবে ওই দিন মক টেস্ট দেওয়ার রাতেই তোমরা ফ্রি পিডিএফটা ডাউনলোড করতে পারবে, ওই কোশ্চেন পেপার, অ্যান্সার কি এবং প্রপার এক্সপ্লেনেশন সবকিছুই সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পাবে। যারা মক টেস্টে যুক্ত হতে চাও, ফ্রি পিডিএফ পেতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা এখানে জয়েন হতে পারো। ওকে, ঠিক আছে। এবারে আমরা প্রথম কোশ্চেনে যাব। এই কোশ্চেনটা 2023 সালের এএনএম জিএনএম এর পিওআইকিউ। নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলোরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস রোগ হয়? দেখি সঠিক উত্তর কার জানা আছে একটু বলবে। ফাইলোরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস রোগ হয়, সঠিক উত্তর দেখবো আমরা অপশন সি। আচ্ছা, খুব জটিল দাঁত ভাঙা উচ্চারণ, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে সুন্দর একটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, এইভাবে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা পাবে। ফাইলেরিয়াসিস একটি পরজীবী ঘটিত রোগ যা গোলকৃমির আক্রমণে হয়। ঠিক আছে, এখানে প্রত্যেকটা অপশানের ডেসক্রিপশন দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার। এই সেম টাইপের কোশ্চেনটা আমি যখন 2024 পিওআইকিউ আলোচনা করেছিলাম সেখানেও রয়েছে। বুঝতে পারছো, সেম টাইপের কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে। সঠিক উত্তর হবে সাইটোসিন। সাইটোসিন। পিউরিন ও পিরিমিডিন জোড় ডিএনএ তে সর্বদা পিউরিন ক্ষার একটি পিরিমিডিন ক্ষারের সাথে যুক্ত হয়। আর গুয়ানিন ও সাইটোসিন, গুয়ানিন সর্বদা সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, তাই গুয়ানিনের পরিপূরক ক্ষার হলো সাইটোসিন। এবং অ্যাডেনিন, থাইমিন এবং ইউরাসেল দিয়েও দেওয়া রয়েছে, এটি শুধুমাত্র আরএনএ তে থাকে, থাইমিনের পরিবর্তে ডিএনএ তে থাকে না। পরবর্তী কোশ্চেন, মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? প্রোফেজ 1, প্রোফেজ 2, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2। সঠিক উত্তর হবে অ্যানাফেজ 1। ক্লিয়ার? এবারে অ্যানাফেজে কি হয়, অ্যানাফেজ 1-এ কি হয় দেখো, বলছে অ্যানাফেজ 1-এ এই দশায় সমসংস্থ ক্রোমোজোম জোড়া বা বাইভ্যালেন্টগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। অ্যানাফেজ 2-তে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হচ্ছে। প্রোফেজ 1-এ কি হচ্ছে, ক্রসিং ওভার ঘটছে। তাহলে আমার সঠিক উত্তর কি হবে, অপশন সি, অ্যানাফেজ 1। তাহলে অ্যানাফেজ 1-এ কি হয় তো আমার কোশ্চেনে দেওয়া আছে অলরেডি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? হরমোন থেকে, বারবার বলছি, হরমোন থেকে 2-3টা প্রশ্ন আসবেই আসবে। হরমোন থেকে 2-3টা প্রশ্ন আসবেই আসবে। ভালো করে হরমোন চ্যাপ্টারটা পড়তে হবে। এসিটিএইচ, গ্যাস্ট্রিন, সিক্রিটিন, সিসিকেপিজেড। সঠিক উত্তর হবে এসিটিএইচ। এসিটিএইচ হচ্ছে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত এবং অ্যাড্রিনালিন গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে হরমোন ক্ষরণের সাহায্য করে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, সিস্টেমা নেটুরে নামক বইটির রচয়িতা হলেন?
ঠিক আছে, 4টা অপশান আছে, চার্লস ডারউইন, কার্লাস লিনিয়াস, রবার্ট হার্ডিং, জিন ব্যাপটিস্ট। সঠিক উত্তর হবে অপশান বি, কার্লাস লিনিয়াস। এনাকে ট্যাক্সোনমির জনক বলা হয়, তার বিখ্যাত গ্রন্থ সিস্টেমা ন্যাটুরে। কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? সঠিক উত্তর হবে হাইড্রিলা এসপি। এর সুন্দর একটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, এখান থেকে তুমি আরো রিলেটেড তথ্য পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো কিসের উদাহরণ? সমবৃত্তীয় গঠন নাকি সমসংস্থ গঠন, লুপ্তপ্রায় গঠন নাকি জাতিজনিত গঠন, জাতিজনিগত গঠন? সঠিক উত্তর হবে সমবৃত্তীয় গঠন। সমবৃত্তীয় গঠনটা দেখো, যেসব অঙ্গের কাজ এক, যেসব অঙ্গের কাজ এক কিন্তু তাদের উৎপত্তি এবং গঠন আলাদা, তাদের বলা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। তাহলে কাজটা এক কিন্তু গঠন উৎপত্তি আলাদা, তাদের বলা হবে সমবৃত্তীয় অঙ্গ। তাহলে পাখির ডানা আর পতঙ্গের ডানা দুটোর কাজ কিন্তু এক, মানে পাখির ডানা দিয়েও পাখি ওড়ে আর পতঙ্গের ডানা দিয়েও পতঙ্গ ওড়ে, কিন্তু পাখির ডানার যে উৎপত্তি এবং গঠন এবং পতঙ্গের ডানার এবং উৎপত্তি গঠন দুটো ডিফারেন্ট, তার জন্য এদেরকে আমরা সমবৃত্তীয় অঙ্গ বলবো। ঠিক আছে, আর সমসংস্থ অঙ্গ কাকে বলা হচ্ছে? যেসব অঙ্গের উৎপত্তি ও গঠন এক, উৎপত্তি এবং গঠন এক কিন্তু কাজ আলাদা, তাদের বলা হবে সমসংস্থ অঙ্গ। ক্লাস 10-এ সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ এগুলো নিয়ে কিন্তু একদম অধ্যায় চ্যাপ্টার রয়েছে অভিযোজন অভিব্যক্তিতে, সেটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এর উদাহরণ কি? পাখির ডানা এবং মানুষের হাত, উভয়ই হাড়ের গঠন হিউমেরাস, রেডিয়াস, আলনা ইত্যাদি, কিন্তু কাজ ভিন্ন। মানে পাখির ডানা এবং মানুষের হাত গঠনগত কিন্তু প্রায় সেম, কিন্তু কাজ আলাদা। নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? এই প্রশ্নটা আসছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরমোন মানে 2-3টা প্রশ্ন তুমি ধরে রাখো, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইনসুলিন, ইস্ট্রোজেন। সঠিক উত্তর হবে ইনসুলিন। ইনসুলিন অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত হয়, টেস্টোস্টেরন পুরুষ জনন হরমোন, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি স্ত্রী জনন হরমোন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? সেরিবেলাম, সেরিব্রাম, থ্যালামাস, পন্স। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সেরিবেলাম। এই মাথা থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়েছে 2024-এ, ভালো করে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবং এই যে এক্সপ্লেনেশনটা সেটাও আমরা আলোচনা করেছি, সেখানেও একই টাইপের প্রশ্ন ছিল। ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামার এর সমন্বয়ে গঠিত জটিল অণুটি হল? সঠিক উত্তর হবে নিউক্লিওজোম। নিউক্লিওটাইডটা কি জিনিস দেখো, এটি ডিএনএ বা আরএনএ ক্ষুদ্রতম রাসায়নিক একক, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে ডিএনএ তৈরি হয়। কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হল? কোলেস্টেরল, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, স্টেরয়েড। সঠিক উত্তর হবে ফসফোলিপিড। ফসফোলিপিড হচ্ছে কোষ পর্দার প্রধান গাঠনিক উপাদান, এটাকে বলা হচ্ছে ফসফোলিপিড। নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? এই টাইপের প্রশ্ন 25-এও আসেনি, 24-এও আসেনি। নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? গ্লাইকোজেন, আরএনএ, কোলেস্টেরল, ডিএনএ, কোনটা? সঠিক উত্তর হবে আরএনএ। কি বলা হচ্ছে এক্সপ্লেনেশনটা দেখো, নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ থেকে যখন প্রোটিন তৈরির সংকেত লিপিবদ্ধ হয় তখন এমআরএনএ তৈরি হয়। এই এমআরএনএ নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে বেরিয়ে সাইটোপ্লাজমে আসে, যাতে রাইবোজোমের সাহায্যে প্রোটিন তৈরি হতে পারে। এছাড়া টিআরএনএ আর আরএনএ ও নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যাতায়াত করে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সহজ প্রশ্ন, সবার জানা উচিত। অণুচক্রিকার প্রধান কাজ হলো? অণুচক্রিকার প্রধান কাজ কি? অণুচক্রিকার প্রধান কাজ কি? সঠিক উত্তর বল। সঠিক উত্তর হবে কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা।
পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? অ্যাসপার্টিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে অপশানগুলো থেকে কিন্তু বুঝতে পারছো তোমরা অ্যাসকর্বিক অ্যাসিডটা কিন্তু একটি ভিটামিনের রাসায়নিক নাম, তাহলে এটাই ভিটামিনের উদাহরণ, বাকিগুলো হবে না। তাহলে উত্তরটা কি বলছে আমরা দেখি। সঠিক উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড, এটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। আর মনে রাখবে ভিটামিন সিটা হচ্ছে স্কারভি রোগ প্রতিরোধ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এবং ভিটামিন সি টক জাতীয় ফল থেকে পাওয়া যায়। ক্লিয়ার? শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে, শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে, কি উপস্থিত থাকে? সঠিক উত্তর আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। এই যে দেখো কি বলছে, অ্যাক্রোজোম হচ্ছে এটি শুক্রাণুর মাথার সামনের দিকে থাকা একটি টুপির মতো অংশ যা মূলত গলগি বডি থেকে তৈরি হয়। হলো ডিএনএ কি, এটি শুক্রাণুর নিউক্লিয়াসে থাকে। মাইটোকন্ড্রিয়া, এটি শুক্রাণুর মধ্যবর্তী অংশে থাকে যা শুক্রাণু চলনের শক্তি যোগায়। আর ফ্রুক্টোজ কি, এটি সেমিনাল ভেসিকল থেকে নিঃসৃত তরলে থাকে যা শুক্রাণুর পুষ্টি সরবরাহ করে। তাহলে আমরা আর বাকি তিনটা অপশন সম্পর্কেও তথ্য জেনে নিলাম। এখান থেকে যে কোনো টাইপের প্রশ্ন এলে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি। নেক্সট প্রশ্ন দেখো, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। সঠিক উত্তর হবে অক্সিনটিক কোষ। অক্সিনটিক কোষকে প্যারাটাইল কোষ বলা হয়। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থিতে অবস্থিত এই অক্সিনটিক কোষ। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আবারও কমন এসছে 2025 সালে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? পুরু পেশির স্তর থাকে, এই প্রশ্নটা 2025-এ এসছে। বারবার করে বলছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তুমি যত ভালো করে প্র্যাকটিস করবে তুমি এখান থেকে 10-15 নম্বর এদিক সেদিক ঘুরিয়ে হলেও কমন পেয়ে যাবে। সঠিক উত্তর হবে বাম নিলয়। কেন? এ পাম্প করে অক্সিজেন যুক্ত রক্তটাকে দূরে পাঠায়। ঠিক আছে, এর জন্য কি হচ্ছে, এর দেওয়ালটা মোটা বা পুরু পেশির স্তর থাকছে, না হলে পাম্প প্রেসার হলে কিন্তু ফেটে যাবে যদি পাতলা হয়। পরবর্তী প্রশ্ন, যকৃৎ ও পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় কিটা? গ্লাইকোজেন, কোলেস্টেরল, স্টার্চ, ফ্যাট। সঠিক উত্তর হবে গ্লাইকোজেন। রক্তে শর্করার মাত্রা কমে যায়, তখন গ্লাইকোজেন গ্লুকোজ ভেঙে আমাদের শক্তি যোগায়, তাই গ্লাইকোজেনকে প্রাণীজ শ্বেতসার বলা হয়। বাকিগুলোরও দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী কোন অংশটা? গ্রাসনালী, যকৃৎ, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত। সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্ত। এবারে এই যে গ্রাসনালীর কাজ কি? গ্রাসনালীর কাজ হচ্ছে খাবারকে মুখগহ্বর থেকে পাকস্থলীতে পৌঁছে দেওয়া। এই অংশে খাদ্যের কোনো পরিপাক বা শোষণ ঘটে না। ক্লিয়ার? যকৃৎ, এটি পিত্তরস তৈরি করে এবং বিপাকে সাহায্য করে, কিন্তু খাদ্য শোষণ করে না। তাহলে এই যে টপিকগুলো যত তুমি ডেপথে জানবে তত তুমি সুন্দরভাবে যে কোনো প্রশ্নের উত্তর করার জন্য তৈরি হবে। পরবর্তী প্রশ্ন, বিসিজি টিকার ক্ষেত্রে পূর্ণ রূপটি হলো। আমি 2025 সালের যখন প্রিভিয়াস ইয়ারটা আমি করিয়েছিলাম ক্লাস, তোমরা দেখতে পারো, সেখানে বিসিজি কোন রোগের জন্য দেওয়া হয় এই প্রশ্নটা এসেছিল, এবং সেই ক্লাসে বলেছিলাম যে বিসিজির ফুল ফর্ম কি তোমরা কমেন্ট করে জানাবে। তো এটা কিন্তু 2023-এর কোশ্চেন, এই 2023-এর কোশ্চেন ফুল ফর্মটা এসছে। তাহলে বুঝতে পারছো কিভাবে কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসে। তাহলে বিসিজির ফুল ফর্ম হবে ব্যাসিলাস ক্যালামেট গুয়েরিন। ওকে, তো এই যে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এর বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া রয়েছে, দেখো মূলত যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য এটা শিশুদের দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত উদ্ভিদ হরমোনটির কোনটি বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী? বোল্টিং ফেনোটাইপ। সঠিক উত্তর হবে জিব্বারেলিন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রঞ্জকগুলির কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায়? মানবদেহের ত্বকে কোনটা পাওয়া যায়? সঠিক উত্তর হবে মেলানিন। কি করে এটা? মানবদেহের ত্বক, চুল, চোখের মণির রং নির্ধারণ করে। ঠিক আছে,
আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে এসেছি। প্রথমে যেটা বলছিলাম, যদি কেউ মিস করে গিয়ে থাকো, এক্সাম বাংলা পাবলিকেশন এএনএম জিএনএম পরীক্ষার জন্য ফ্রি অনলাইন মক টেস্ট অ্যারেঞ্জ করছে, যেটা তুমি বাড়িতে বসে মোবাইলে অনলাইনে দিতে পারবে। মক টেস্ট শেষ হওয়ার পর নিজের স্কোর দেখতে পারবে। আমরা আমাদের গ্রুপে মক টেস্টের র্যাঙ্ক প্রকাশ করব, নাম ধরে ধরে প্রথম 20 জনের র্যাঙ্ক, এবং যে মক টেস্টটা তুমি যেদিন দেবে ওই দিনই ওই মক টেস্টের কোশ্চেন পেপার, অ্যান্সার কি এবং সঙ্গে প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে। যারা যুক্ত হতে চাও এই মক টেস্টে, এখনো আমরা ডেট ডিক্লেয়ার করিনি, আমরা আমাদের গ্রুপে সমস্ত কিছু আপডেট জানাবো। কবে মক টেস্ট হবে, 5টা মক টেস্ট, কোন কোন ডেটে হবে, কোন টাইমে হবে, কিভাবে জয়েন করবে, সবকিছু ডিটেলস জানবে। এর জন্য যুক্ত হতে হবে গ্রুপে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা যারা ফেসবুক থেকে দেখছো এই যে কোণে কিউআর কোড দেওয়া রয়েছে, এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা জয়েন হতে পারো। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? সঠিক উত্তর এসএসআরএনএ। এইচআইভির ফুল ফর্ম দেওয়া আছে, এটা প্রশ্ন আসতেও পারে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যালোফিলাম আইনোফিলাম। এটি একবীজপত্রী উদ্ভিদের সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। দেখো নেক্সট প্রশ্ন, যদি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে কি বলা হবে? সঠিক উত্তর টেস্ট ক্রস। লাস্ট প্রশ্ন সম্ভবত আজকের ক্লাসের, নিম্নলিখিত দেখে নি, উত্তরই দেখে নিলাম। আচ্ছা, নিম্নলিখিত কোন গ্লুকোজ অণু, কোনটি গ্লুকোজ অণু? C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। এটি একটি সরল শর্করা বা মনোস্যাকারাইড। ক্লিয়ার? আর C3H5OH এটা গ্লিসারল বা অ্যালকোহল জাতীয় যৌগের সংকেতের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে? ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে? আরো কোশ্চেন আছে, চিন্তা নেই। সঠিক উত্তর হবে গৌণ খাঁজ। এই যে ক্রোমোজোমের গঠন, নিউরনের গঠন, নিউরন ক্রোমোজোমের গঠন কোন অংশে কোনটা থাকছে, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এগুলো থেকে প্রশ্ন আসছে, এগুলো থেকে প্রশ্ন আসছে। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক হলেন, এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক হলেন কে? চারটা অপশন আছে আমাদের কাছে, সঠিক উত্তর কার্ল ল্যান্ডস্টেইনার। এক্সি2 এর এক্সি2 সংরক্ষণের উদাহরণ কোনটা? জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, বীজ ব্যাংক, অভয়ারণ্য। সঠিক উত্তর বীজ ব্যাংক। এক্সি2 সংরক্ষণ কাকে বলছে? যখন কোনো বিপন্ন উদ্ভিদ বা প্রাণীকে তার প্রাকৃতিক বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে তখন তাকে এক্সি2 সংরক্ষণ বলছে। যেমন কি বীজ ব্যাংক, ক্রায়ো সংরক্ষণ, চিড়িয়াখানা, এগুলোতে কি কোনো উদ্ভিদ বা প্রাণীকে তার যে নিজস্ব পরিবেশ তার বাইরে কৃত্রিম পরিবেশে বড় করে তোলা হচ্ছে, তাহলে একে বলা হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ। আর ইন-সিটু সংরক্ষণ কি হবে? যখন কোনো প্রাণীকে তার নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ইন-সিটু। ইন মানে কি মধ্যে, এক্স মানে কি বাইরে, এইভাবে মনে রাখা যেতে পারে। আজকের ক্লাসটা এইটুকু। তোমাদেরকে বারবার বলছি, তোমরা যারা এএনএম জিএনএম এ গভর্নমেন্ট কলেজ পেতে চাও, ভালো করে প্রিপারেশন নিতে হবে, সিরিয়াস পড়তে হবে, ডেসক্রিপটিভ পড়তে হবে। এর জন্য নিয়মিত মক টেস্ট দিতে হবে, বারবার পিওয়াইকিউ রিভাইজ করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে। মক টেস্টগুলো দেওয়ার পরে টাইম ধরে মক টেস্ট, অবশ্যই মক টেস্টগুলো দেওয়ার পর নিজের উইক পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সাবজেক্ট ওয়াইজ ইমপ্রুভমেন্ট করতে হবে। না দিলেই তুমি ভালো স্কোর করতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো, ফলো করবে, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেক দিনের আপডেট, ক্লাস আপডেটগুলো এই চ্যানেলে তোমরা পাবে। সবাইকে ধন্যবাদ। যারা ফ্রি মক টেস্ট দিতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ক্লাসে।